সেটা ভালো হয়। আমরা হচ্ছে আজকে এআই এর মাধ্যমে একটা হচ্ছে 3D অ্যানিমেশন তৈরি করব। এর পুরো প্রসেসটা দেখাবো একদম শুরু থেকে, মানে কিভাবে আমরা গল্পটা লিখবো, গল্পটা লেখা থেকে ভিডিওটা তৈরি করা পর্যন্ত পুরো প্রসেসিংটা দেখা হবে। তো প্রথমে আমি চ্যাট জিপিটিতে গেলাম। আচ্ছা, চ্যাট জিপিটিতে একটা কথা আগে বলে নেই, যেমন গুগলে আসছে যে আমরা অর্ধেক কথা বললে গুগল বুঝে যায় যে কি বলতে যাচ্ছি, কিন্তু চ্যাট জিপিটি যে প্রবলেমটা সেটা হচ্ছে অর্ধেক কথা বুঝে না, তাকে সমস্ত কিছু ভেঙে ভেঙে বলতে হয়। তো আমরা যখন এখানে লিখবো, তো আমি এগুলা আগে থেকে কিছু লিখে রেখেছি, কারণ এখন টাইপ করে লিখতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো আমি যে কাজগুলো করবো, যেমন এখানে আমাকে লিখতে হবে যে আমি একটা গল্প চাই। যেমন আমাদের যে গল্প লেখার জন্য চ্যাট জিপিটি বলতে হবে যে আমি একটা গল্প চাই, কি ধরনের গল্প চাই এবং কত ওয়ার্ডের মধ্যে গল্পটা চাই। তো প্রথমে আমি একটা হচ্ছে ম্যাজিক্যাল কি গল্প চাই, এটা কপি করলাম। এখানে আমি লিখলাম রাইট এ কি ম্যাজিক্যাল স্টোরি ইন 200 ওয়ার্ড। আমাদের গল্পটা লিখে দিয়েছে, আমাদের একটা কাজ অলরেডি শেষ। এবার এই গল্পটার মধ্যে যে ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টার গুলো আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে সিলেক্ট করে দিতে। এখানে আমি লিখলাম গিভ এ ক্যারেক্টার লিস্ট ইন দিস স্টোরি। এখন চ্যাট জিপিটি আমাকে এই গল্পের মধ্যে যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো সিলেক্ট করে দিচ্ছে। তারপরে কাজ হচ্ছে এই গল্পে যে ক্যারেক্টার গুলা, যে চরিত্র গুলো আছে, মানে তাদের যে সিন গুলা, এই সিন গুলো আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করবো, এআই দিয়ে তৈরি করবো। এই কারণে আমাকে চ্যাট জিপিটি কে বলতে হবে যে এইগুলো আমাকে, এটাকে বলে প্রমোট প্রমোট করে দিতে। চ্যাট জিপিটি আমাকে এগুলো প্রমোট করে দিবে। আমাদের গল্পের সিনগুলো রেডি। এখন দরকার আমাদের একটা থাম্বনেল। চ্যাট জিপিটি আমি বলছি যে আমাদের একটা থাম্বনেল তৈরি করে দেওয়ার জন্য। আমরা এই থাম্বনেলটা যখন হচ্ছে এআই কে দিব, তখন এআই আমাদের একটা থাম্বনেল তৈরি করে দিবে। এরপর দরকার আমাদের টাইটেল। এই থাম্বনেল এবং টাইটেল আমাদের প্রয়োজন হবে যখন আমরা এটা ইউটিউবে পোস্ট করব। আমাদের চ্যাট জিপিটির কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমরা প্রথমে যে গল্পটা চ্যাট জিপিটি আমাদের দিয়েছে, এই গল্পটা কপি করে বাংলা করে নিব। ও আচ্ছা, ভুলে গেছি, একবারে তো হবে না, অল্প অল্প করে কপি করতে হবে।
হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট থেকে এটা আমরা ট্রান্সলেট করে নিলাম। এবার এটা কপি করে এটা আমি যে কোনো এক জায়গায় রেখে দিব। এটা আমি গুগল ড্রাইভে রেখে দিচ্ছি। নিউ ফাইল নিলাম। তো এভাবে আমি পুরো গল্পটা বাংলায় করে নিব। আমাদের এটা কপি করা শেষ। এখন আমরা যেটা করব, এটাকে ভয়েসে দিব। কিপ ক্যাম্প এর ওয়েবসাইটে যাব। এখানে গিয়ে আমরা টেক্সট থেকে ভয়েস দিব। এই ভয়েসটা যদি আমরা নিজেরাও দিতে পারি সমস্যা নাই। এটা হচ্ছে ফ্রি নিব আমরা, এবং এটা সাইন করে নিতে হবে। সাইন ইন আমার করা আছে, এজন্য করলাম না। টেক্সট দিব। এখানে সবটা একবারে ট্রান্সলেট করা যাবে না, অল্প অল্প করে নিয়ে করতে হবে। একটু সময় নেবে ভয়েসে কনভার্ট হতে। আমরা টেক্সট থেকে এইভাবে ভয়েসটা করতে পারবো। বাকি যে গল্পটা আছে আমরা এখান থেকে কপি করে এই যে এখানে এসে যেভাবে দেখালাম এইভাবে আমরা ভয়েসটা করতে পারবো, রেকর্ড করে দিতে পারবো। আবার যদি মনে করি যে ভয়েসটা আমরা নিজেরা দেবো, নিজেরাও দেওয়া যাবে। এরপরে আমরা যাব হচ্ছে টেক্সট টু ইমেজ। টেক্সট টু ইমেজের জন্য এই আইআর সেটা খুব হচ্ছে ভালো। এবং দ্বিতীয় আপু যে এআই ছবিগুলো আমাকে দিয়েছিলেন, ওই এআই ছবিগুলো এই সফটওয়্যার থেকে ওয়েবসাইট থেকে হচ্ছে করতে হয়। এখানে আমরা ইমেজ জেনারেট করব। এখানে ইমেজ জেনারেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নাম্বার অফ ইমেজ আছে। এখানে আমি যদি হচ্ছে 4 এ ক্লিক করি তো আমাকে এখানে 4টা ছবি দেখাবে। যদি 3 এ ক্লিক করি 3টা ছবি দেখাবে। আমি আমার কাজের সুবিধার জন্য 3টা করে রাখি। 3টা দিলে আমার মনে হয় যে ভালো হয়। তারপর এখানে হচ্ছে ইমেজের সাইজ, আমরা এটা ইউটিউবের জন্য করব, তাই ইউটিউব সাইজ করে নেব 9:16। আর কোনো কাজ এখানে আমাদের নেই। এবার থাকলো চ্যাট জিপিটি। আবারও আসার পর এই যে আমরা গল্পের যে সিনগুলো লিখেছিলাম প্রমোট মানে এই যে ক্যারেক্টারে, এখান থেকে এগুলো আমরা কপি করব একটা একটা করে। কপি করার পর এটা আমরা এখানে পেস্ট করব। আর একটা হচ্ছে এই যে এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিব আমরা কোন স্টাইলে যাচ্ছি। তো আমরা যেহেতু কার্টুন তৈরি করব তাই আমরা 3D অ্যানিমেশন স্টাইল করে নিলাম। আমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে।
চ্যানেলটা ক্লিক করলাম। এবার আমি যে লেখাটা দিচ্ছি এই লেখাটা হচ্ছে আমাকে কিছু ছবি করে দিবে ওরা। এই যে আমাকে কিছু ছবি, তিনটা ছবি ওরা দিচ্ছে। এখানে আমি 3 সিলেক্ট করেছিলাম, তাই আমি যদি এখানে 4 সিলেক্ট করতাম 4টা দিত, 2 করলে 2টা, 1 দিলে 1টা। তো কাদের সাথে দেবো 3টা ভালো হয়। এগুলো আমি সব ডাউনলোড করে নিব এখান থেকে। কোথায় করে একটা ফোল্ডার পাওয়া ছিল। আমাদের ইমেজগুলো হয়ে গেছে ডাউনলোড করা। এভাবে আমরা যে যে গল্পটা লিখেছি, যে কোমরগুলো পেয়েছি, এগুলো প্রত্যেকটা কপি করে এখান থেকে আমরা ইমেজে কনভার্ট করে নিব। ইমেজে কনভার্ট করার পর এই ইমেজ থেকে আমরা হচ্ছে 3D তে করব। তো ইমেজ থেকে 3D করার জন্য আমাকে রানওয়ে নামে একটা সফটওয়্যার আছে, যে রানওয়ে এমআই, এই সফটওয়্যারটা যেতে হবে। কিন্তু আমার যেটা প্রবলেম, এটা হচ্ছে একটা পেইড ভার্সন। তো আমি এটা ফ্রিতে কাজ করি, আর একটা জিমেল দিয়ে একটা লিমিট দিয়ে দেয়, ওই লিমিটের বেশি কাজ করা যায় না। আমার এই জিমেলের লিমিটটা শেষ হয়ে গেছে। এখানে যে জিরো, মানে এখানে আমি আর এই জিমেলটা দিয়ে কোনো কাজ করতে পারবো না। এই রানওয়ে সফটওয়্যারে আসার পর এখান থেকে আমি জেনারেট করে ক্লিক করলাম। এটা হলো সবচেয়ে মজার কাজ, যে আমি যে ছবিগুলো ডাউনলোড করলাম এই ছবিগুলো আমি এখান থেকে নিব। কি ব্যাপার, এখান থেকে আমি 65টা ইমেজ 3D তে কনভার্ট করতে পারবো। 200টা দেয়, এর আমি কাজ করেছি যার কারণে শেষ হয়ে গেছে। এই 3D তে কনভার্ট করার সময় সবচেয়ে একটু ঝামেলা করে। এবার আমি জেনারেটে ক্লিক করলাম, এটা 4 সেকেন্ডে একটা হচ্ছে ইমেজ করে দিবে আমাকে। এই যে আমার ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা হয়ে গেছে। আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই। যে ইমেজটা ছিল ইমেজটা কিন্তু এখন ভিডিও হয়ে গেছে। বিষয়টা দারুণ না? আমার কাছে শুধু খুব মজা লাগে এই কাজটা। তো আমি এখন এটা হচ্ছে ডাউনলোড করে নিব। এখানে হচ্ছে ডাউনলোড চিহ্ন আছে, এখানে করলাম, ডাউনলোড হচ্ছে। আর একটা ছবি এসছে, এটা আমি জেনারেট করে নিব। এই কাজটা সবচেয়ে ধৈর্যের কাজ, এই কাজটা করতে সময় একটু বেশি লাগে। তবে সব মিলিয়ে একটা হচ্ছে 2 থেকে 3 মিনিটের ভিডিও করতে 3 ঘন্টা মতো সময় লাগে আমার। আর চ্যাট জিপিটি থেকে এর চেয়ে বড় গল্প মানে পাওয়া যায় না। সর্বোচ্চ 3 মিনিটে একটা গল্প করা সম্ভব হয়। একটা ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা হচ্ছে ডাউনলোড করে নিই।
আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক। আপু আপনি এর আগে আমাকে যে একটা কার্টুন দেখালেন না আপনার হ্যাঁ, এখন জেলারের মুড কি জানি ওই ভিডিওটা কি কি পুরা ভাইয়াকে দেখান তারপরে ওদের নিচে দেখান। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার তৈরি ভিডিও।